ভারতরত্ন পুরস্কার পাওয়া ভারতবর্ষের মিসাইল ম্যান খ্যাত পরমাণু বিজ্ঞানী ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম খুব গরিব পরিবারের সন্তান ছিলেন তিনি। ছোটবেলা থেকেই জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিলেন তিনি। স্কুল ছুটির পর পত্রিকা বিক্রি কাজও করেছিলেন একটা সময়। কোনো কাজকে তিনি ভয় পেতেন না, সব ধরনের কাজ করতে তিনি অভ্যস্ত ছিলেন। তখন কে জানতো এই গরিব পরিবারের সন্তানই একদিন হয়ে উঠবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। তিনি 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। পদার্থবিজ্ঞান ও বিমান প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করে পরবর্তী 40 বছর বিজ্ঞানী ও বিজ্ঞানের প্রশাসকের দায়িত্বে ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছিলেন অসংখ্য নামি দামি পুরস্কার। তার বিচিত্র অভিজ্ঞতাময় জীবন থেকে তিনি পরের প্রজন্মের জন্য রেখে গেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ এবং তরুণদের জন্য দারুণ অনুপ্রেরণামূলক কথামালা। আজ তারই কিছু বিখ্যাত উক্তি তুলে ধরব, যা ছাত্র সমাজে এবং নতুন প্রজন্মকে দিশার আলো দেখাতে পারবে। চলো উক্তিগুলো শুনে নিই। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যা পূরণ করবার প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং নিশ্চিতভাবে অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। জীবনে কঠিন বাধাগুলো আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকোনো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করতে। বাধা সমূহকে দেখাও তুমিও কম কঠিন নও। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখবে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমারই সবাইকে স্যালুট করতে হবে। যদি সূর্যের মতো দীপ্তিমান হতে চাও, তাহলে তোমাকেই প্রথম সূর্যের মতো পুড়তে হবে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের অর্জন আনন্দহীন, আকর্ষণহীন। এমন সাফল্য থেকেই সৃষ্টি হয় চরম তিক্ততা। জীবন ও সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। ভিন্ন রকম চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যে পথে কেউ যায়নি সেই পথেই চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ, এবং যারা স্বপ্ন দেখে ও কাজ করে তাদের সেরাটা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। অপেক্ষা করা ব্যক্তিদের ততটাই মেলে যতটুকু চেষ্টা করা ব্যক্তিরা ছেড়ে দেয়। তোমার কাজকে ভালোবাসো, কিন্তু কোম্পানিকে নয়, কারণ তুমি জানো না কখন কোম্পানি তোমাকে ভালোবাসা বন্ধ করে দেবে। ডক্টর কালাম বিশ্বাস করতেন যে একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার যুব সমাজ। তিনি বলতেন, একটি ভালো বই 100টি ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। আজকের ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তার কথাগুলি হৃদয়ে গেঁথে রাখবে। যদি জীবনে সফল হতে চাও, অলসতা বর্জন করে এখন থেকেই সিরিয়াস হও। নিশ্চয়ই সফলতা আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর এইরকমই মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।